আসসালামু আলাইকুম। ফাইনালি আমি DJI Action 4 ক্যামেরা কিনে ফেললাম। আর এখন এই Action 4 ক্যামেরা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আমি এটা অবশ্যই আনবক্সিং করে নিয়েছি। তো এটার মধ্যে কি কি আছে অ্যাক্সেসরিজ সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো। তো এই ধরনের 3 জাতের কম্বো পাওয়া যায়। তো এটা আমি স্ট্যান্ডার্ড কম্বো নিয়েছি। তারপর এটা কেনার মেইন কারণ বা এই ক্যামেরার কিছু ফিচার্স আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেওয়ার ট্রাই করব। আমি যেই দেশে থাকি, বিশেষ করে আমি এইখানে মোটরসাইকেল ড্রাইভ করি, এবং এই যে ক্যামেরাটা হচ্ছে এই দেশের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট তার প্রধান কারণ হচ্ছে লন্ডনের মধ্যে যদি কোনো ইনসিডেন্টস বা কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের কোনো কিছু ঘটে রোডের মধ্যে, তো আপনার কাছে প্রমাণ না থাকলে আপনি আসলে ঝুঁকিতে থাকবেন, আপনার ইন্স্যুরেন্স ক্লেম এই সে আবিজাবি অনেক কিছু। তো যেই জায়গায় যদি কোনো একটা কিছু হয়, আল্লাহ না করুক এমন দিন কখনো না আসুক, যদি কোনো কিছু হয় তাহলে তখন সেখান থেকে আপনি সিসিটিভি ক্যামেরা যেখানে আছে সেখান থেকে আপনারা কালেক্ট করে পুলিশ বা আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোদেরকে দিতে হবে। তো ভাবলাম যে একটা 360 ডিগ্রি ক্যামেরা কিনে ফেলি। তো সেটার অনেক বেশি দাম, তো এটা একটু মেবি অফারে ছিল, সবকিছু ভালো করে দেখিনি, অ্যামাজন থেকে আমি এটা কিনে ফেলছি। তো এটা কোনো স্পন্সার কোনো ভিডিও না, এটা আমার ভালো লাগছে তাই। তো ক্যামেরার ওয়েটও অনেক ভালো, ক্যামেরার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। আর এই বক্সের মধ্যে কি কি থাকছে আমি আপনাদেরকে অবশ্যই দ্রুত দেখে ফেলবো ইনশাল্লাহ। তো বক্স ওপেন করার সাথে সাথে, আর এটা কেনার এই একটা কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে ব্লগিং করবো ইনশাল্লাহ। ফুড ডেলিভারি করি, ফুড ডেলিভারির অনেক ব্লগ আসবে, বা নর্মালি ভিডিও অনেক সিনেমাটিক ভাবে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন ইনশাল্লাহ, ভালো ভালো ভিডিও পাবেন। আর ক্যামেরার বিষয়ে আমার এত নলেজ নেই, আপনাদের যদি জানা থাকে বা কি কি হয় না হয় জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। বক্স ওপেন করার সাথে সাথে এখানে আপনাকে একটা বক্স দিবে, অ্যাকচুয়ালি এই বক্সের ভিতরেই আপনার সবকিছু থাকবে মেবি। তার সাথে একটা লেন্স দিচ্ছে। আর DJI আর গোপ্রোর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে তারা যে এই ম্যাগনেটিং যে চিপটা ক্যামেরার সাথে অ্যাটাচ হয় খুব ভালো করে। তো অ্যাটাচটা আপনার DJI-তে গোপ্রোতে শুনছি এটা লাগানো আর খোলার ক্ষেত্রে, গোপ্রোতে ম্যাগনেটিং সিস্টেম নাই, তো DJI-তে আছে, যার কারণে মেইন যেইটা এটার কারণে আমি কিনছি। তো গোপ্রোতে আরো শুনছি একটু টাচের স্লোলি কাজ করে, সেই হাবিজাবি অনেক কিছু, আর এগুলো লাগাতে খুলতে অনেক সময় লাগে যায়। তো এটা অনেক ইজি, এটা অনেক ভালো। Action 4 এটা অনেক পুরোনো মডেল, মেবি 2 বছর বা 2.5 বছর আগের। এটা লেন্স, আর এইটা একটা মাউন্ট লাগানোর জন্য এটা নাট দিছে। তো এক্সট্রা আমি মেমোরি কার্ড পারচেস করছি। Action 4 এর সাথে কোনো এক্সটার্নাল বা কোনো মেমোরি কার্ড দেয় না। তো 256 জিবির আমি 37 পাউন্ড পড়ছে আমার টোটাল কস্ট। তো এখানে আর কিছু নাই, সরি। একটা চার্জিং কেবল দিছে টাইপ সি, তো দুনো পাশেই টাইপ সি। তো এগুলোই, আর কিছু না তেমন বেশি। আর বক্সের মধ্যে আপনার এই যে কিছু আরেকটা জিনিস দিচ্ছে হেলমেটে বা গাড়িতে স্টিকি দিয়ে মাউন্ট করার জন্য, কিছু ইউজার ম্যানুয়াল গাইডলাইন, আর কিছু না। আর তার সাথে হচ্ছে এই ক্যামেরা, আলহামদুলিল্লাহ ভাই, এই ক্যামেরা অনেক ভালো একটা ক্যামেরা। তো আমি এটা হচ্ছে ক্যামেরার উপরে যে কেসটা, একটা কেস আছে ক্যামেরার উপরে, একটা কভার, যাতে ক্যামেরা হাত থেকে পড়লে কিছু না হয়। এটা খুলে এইভাবে খুলে ক্যামেরাকে বাহিরে আনা যায়। তো একটু ট্রাই করি ক্যামেরাকে বাহিরে আনা, অনেক বই করে যদি পড়ে যায়, বিশেষ করে এইটাকে, আর কিছু না। তো রিভিউ ভিডিও ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কিভাবে কেমন হবে না হবে। তো এটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা পরে বলবো। তো এই হচ্ছে ম্যাগনেটিং, এটা পড়বে না, কখনো খুলে পড়বে না। আবার এখানে ইজিলি আপনি রিমুভ করে নিতে পারবেন। তো আর কোনো সাইডে আপনার লাগাতে পারবেন না। তো এটা লাগাতে হলে আপনাকে এটার ভিতরে প্রথমে আপনাকে এই ক্যামেরাটাকে করতে হবে। যদি আপনি চতুর্দিক দিয়ে ভিডিও করতে চান, ইউটিউব সাইজ বা শর্ট সাইজের, তো তারপর এটা লাগিয়ে দেবো। এইখানে এই জিনিসটা দিয়ে আপনি দুনো দিকে করতে পারবেন, এইভাবে মাউন্ট করতে পারবেন, আবার এইভাবেও মাউন্ট করতে পারবেন। তো এখানে আপনাকে এই চার্জিং পোর্ট আছে, এটাতে আপনি করে প্রেস করে এদিকে ঠেলা দিলে চার্জিং পোর্টটা অন হয়ে যায়। আর কাভারের ভিতর দিকে আবার একটা জিনিস আছে, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এভাবে প্রেস করে এভাবে খুলতে হয়। তো এই দেখতে পাচ্ছেন ব্যাটারির অপশন, আর এখানে মেমোরি কার্ড ঢোকানোর একটা অপশন। তো ব্যাটারি একটাই থাকে এটার মধ্যে, আর কিছু থাকে না। আর তারপর এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ভিডিও রেকর্ড হয়ে যাবে। এটাকে অন করতে হবে না, অফ করতেও হবে না।
আর কোনো পার্ট যাতে মিস না হয়। লেন্সও চেঞ্জ করা যায়। তো এবার এটাকে একটু অন করব। তো এই ডিসপ্লেটাকেও আপনি অফ করে রাখতে পারবেন। এটাও টাচ ডিসপ্লে, এইটাও টাচ ডিসপ্লে। তো দুটোটাই হচ্ছে টাচ ডিসপ্লে। তো দেখতে পাচ্ছেন দুটোটাই খুব স্মুথলি টাচে কাজ করে। আর এটার ভিডিও সবকিছু আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমি অফ করে নিয়েছি আগেই, তো এটা অফ হয়ে রয়েছে। তো এটা আর এখন অন হবে না। তো এখানে দেখতে পাচ্ছি 13 ঘন্টা 52 মিনিট মেমোরি কার্ডের মধ্যে আমি রেকর্ড করতে পারবো। আর এই যে ব্যাটারি চার্জে আমি মেবি 2-3 ঘন্টার মতন রেকর্ড করতে পারবো। তো এটা বরাবর আপনার ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন তাদের অ্যাপের থ্রুতে। আপনি মেমোরি ফোনের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন, দেখতে পারবেন লাইভ আপনার কি রেকর্ড হচ্ছে না হচ্ছে সবকিছু ডিটেইলে দেখতে পারবেন। তো এখন এটার ভিডিওর ফুটেজ আপনাদেরকে দেখানোর একটা সময় হয়ে গেছে। আপনাদেরকে এটার ভিডিও সম্পর্কে বা এটার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর টাচ সেন্সিটিভ দুটোটাই আগে দিয়ে এবং পিছিয়ে টাচ খুব স্মুথলি টাচে কাজ করে। স্ক্রিনগুলোও ভালো, ভিডিও ওয়াইডিং এর অনেক সুন্দর, অনেক ভালো ভিডিও করে, আমার কাছে খুব ভালোই লাগছে। আর একটা লাইট ওয়েট না, একটু মোটামুটি এক ধরনের একটা ভালো ওয়েট আছে। তো হাতের মধ্যে দিলে একটু ভালো লাগে, ওয়েট থাকলেও ভালো লাগে, ওয়েট না থাকলে একদম বজরা লাগে যে কোনো জিনিসে। তো এখানে মেবি সেন্সর বা এই যে নাইট ভিশনের জন্য এখানে একটা সেন্সর দেওয়া আছে মেবি। তো স্পিকার আছে আপনার, ডিরেক্টলি এটাতে রেকর্ড হবে, কোনো এক্সট্রা মাইক লাগাতে হবে না। আর যদি লাগাতে চান মাউথ, তাহলে ডিজের কিনে লাগাতে হবে মেবি। তো আর এখানের মধ্যে কোনো কিছু নাই, সবকিছু টাচের মধ্যে, বা আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কি দেখা হচ্ছে না হচ্ছে আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ফোনের মধ্যে এডিট করতে পারবেন, সবকিছু আছে, কোনো সমস্যা নেই। আর ওরা এটা ওয়াটারপ্রুফ, আর ওয়াটার কেস নিয়ে লেগে আরো ভালো হয়। পানির মধ্যে নিয়ে আপনি মেবি 18 মিটার আপনি যেতে পারবেন। এটি হচ্ছে DJI এর নাইট ভিশনের নাইটের একটা ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। নাইটের মধ্যে কীভাবে আর স্টেবল আছে। এখানে অনেক বেশি নয়েজ আছে ভিডিওতে নাইটে, যার কারণে অবশ্যই তো নয়েজ থাকবে মেবি। আর ক্যামেরার কিছু সেটিং আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তো যেহেতু ক্যামেরা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, যার কারণে ক্যামেরার সেটিংগুলো আমি এখনও পর্যন্ত ভালো করে জানি না। তো আমার সেটিংয়ের কারণেও হতে পারে, অনেক সমস্যা হতে পারে। আর ভিডিও সেই রকম স্টেবল দেখতে পারছি না, বিকজ সেটিং এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ করতে পারিনি। করতে পারলে অবশ্য আশা করি যে ভালো হবে। আর আপনারা ডে বাই ডে জানতেই পারবেন টাচে থাকলে অবশ্যই কীভাবে এটার ভিডিওগ্রাফি কীভাবে কী হয় না হয়। তো এখানে আমি কিছু এডিট করা ট্রাই করছিলাম, তো আমার এডিটগুলোও ভালো না, যার কারণে একটু নয়েজ বা কালার গ্রেডিং একটু সমস্যা হয়েছে। তো অ্যাকচুয়ালি কালার গ্রেডিংটা এরকম না। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।